আরে ঘোমটা দিয়ে নিয়েছি, দাদার চোখে চোখ দিলে কথা বন্ধ হয়ে যাবে, এই জন্য আরে ঘোমটা দিয়ে দাদা উদ্দেশ্যে বলছি, দাদা গো বাজিয়ে না, ও দাদা আমি শিখতে পেরে সাইকেল, আমি সেই বাল্য বিধবা, বহুদিন হয় দৈত্যগণের মিছিলে তুই আর সাইকে হত্যা করেছিলে গো দাদা। ও দাদা সেদিন থেকে নঙ্কায় পড়ে আছি, কিন্তু মাঝে মাঝে মন্দা ধরে আমাকে রানী বলে গালি দেয়, জানো আর কত দুঃখ হয়। ও দাদা সেদিন থেকে নঙ্কায় পড়ে আছি কেন জানো? কেন? সেদিন থেকে নঙ্কায় পড়ে আছি, দিওয়ানিছি তোমার মৃত্যুর দিন গুনছি, মৃত্যুর দিন কামনা করছি, কবে কোন দিনে তোমার মৃত্যু হয়, আরে মনটা ধরি কবে বিধবা। বাহ কি সুন্দর ভগ্নি আমার, আমারই খেয়ে আমারই পরে আমার অমঙ্গল কামনা করছে, কবে কোন দিনে আমার মৃত্যু হয় আর আমার মন্দা ধরি কবে সহ্য না করে মারা যায়। এমন ভগ্নি ভিটার পরে জায়গা দেওয়া কি সম্ভব? আমি কিন্তু সেই রাবণ কিন্তু সহ্য করে, রামায়ণ প্রমাণ, আমার কথা নয়। আর এই বর্তমান সংসারে আমার বৌদিরা শাস্ত্রে পারিনি, শাস্ত্র মানে রামায়ণ মানে সংসার, ওতে পারিনি, এরা পারবে কেন? দাদা হয়ে পারিনি ভগ্নিকে সহ্য করতে, বৌদিরা পারে কি নদীকে সহ্য করতে? বিয়ের পরে যদি এসে ওটি ভিটের পরে ও পায় যে আজ নাই কাল সবল মারবে, এই তো মারছে আমাকে আমার ভক্তি। এবার রাবণ বলছে, রে শূর্পণখা আমারই খেয়ে আমারই অমঙ্গল কামনা করিস? রথ থেকে নেমে সিংহাসন থেকে নেমে শূর্পণখাকে উদ্দেশ্য করে রাবণ ডেকে বলছে, দাঁড়ান শূর্পণখা, এখানে বলিব তোর মতো ভগ্নির প্রহার, তারপরে আমি যাবো সেই রণময়দানে। শূর্পণখা ছিল ঘোমটার ভিতরে একটু ঢাকা, দাদা দিয়েছে যখন একটা ধমক, আর সঙ্গে সঙ্গে ঘোমটাটা দিয়েছে খুলে, এবার সর্ব অঙ্গ নয় শুধু এই মুখটা আমার দেখে বলছে, আ দাদা আর দাঁড়াতে হবে না, এবার তুমি দেখে যেমন চন্দ্রনদী মুখখানা, আমি বলছি তোমায় নঙ্কার ফিরে আসতে হবে না, বলে গেলাম। রাবণ বলছে, শুভাশুভ যা ঘটে বিধির নির্বন্ধনে কে তা খণ্ডাইতে পারে, জানি না কি আছে ললাটে লেখন, তবু যেতে হবে আজ রণময়দানে। সারথি তুমি রথ ছেড়ে দাও। আর তখন দ্রুত বেগে পবন আগে